হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ এবং ডিআরের হিসেব নিকেশ। অর্থাৎ কতজন মানুষকে বকেয়া ডিএ এবং ডিআর দেওয়া হয়েছে এবং কত পরিমাণ টাকা এখনও পর্যন্ত রাজ্যের কর্মচারীরা পেয়েছেন বকেয়া ডিএ এবং ডিআর, তার তথ্যটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো দেখুন, বলা হচ্ছে যে 6.39 লক্ষ মানুষকে বকেয়া ডিএ এবং ডিআর দেওয়া হয়েছে, যেখানে টাকার পরিমাণ 6,841 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে। তো আজকে আপনারা সকলে জানেন যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের যে সমস্ত কর্মচারী সংগঠনগুলো রয়েছে, যারা দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর ব্যাপারে আন্দোলন করেছেন, তো তাদের সংগঠনদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, যেখানে বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে, ডিএ বৃদ্ধির ব্যাপারে এবং সাথে সাথে নতুন পে কমিশনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তো সকলেরই কিন্তু সেদিকে নজর রয়েছে, অবশ্যই আপনাদের সেই তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো যেটুকু বিষয় আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে, সেটা হচ্ছে 2016 থেকে 2019 সাল পর্যন্ত যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং ইন সার্ভিস যারা রয়েছেন এই মুহূর্তে, তাদের কত পরিমাণ টাকা দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, কত সাল থেকে দেওয়া হয়েছে, সে তথ্যগুলো এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। তো সকলে ভিডিওর সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, একদম ডিটেলস তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, এটা হচ্ছে ডিএ এরিয়ার, যেখানে সার্ভিং এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের ব্যাপারে যে ডিএর পরিমাণ কত টার্গেট ছিল রাজ্য সরকারের এবং কতজনকে দেওয়া হয়েছে সেই তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি। তো গত দুদিন আগে আপনাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম এবং অনেকে রেসপন্ড করেছিলেন যে সমস্ত রিটায়ারমেন্ট যে সমস্ত কর্মচারী যারা রয়েছেন রাজ্যে, তাদের কিন্তু টাকা ছাড়া কিন্তু শুরু হয়ে গিয়েছিলো এবং এটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। অনেকেই বলেছিলেন যে টাকার পরিমাণ ঢুকেছে, কিন্তু কত ঢুকেছে, কি ঢুকেছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ বুঝতে পারেনি। তো এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 2016 থেকে 2019 সালের এই তথ্যটা এটা কিন্তু রয়েছে। অর্থাৎ যে রাজ্য সরকার 2016 থেকে 2019 যে বকেয়া ডিএ বা ডিআর, সেখানে পেনশনার, ফ্যামিলি পেনশনার বা যারা ইন সার্ভিস যারা রয়েছেন, তাদের যে টাকার পরিমাণ বকেয়া সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা। দেখুন, এখানে সার্ভিং গ্রুপ এ বি সি, যাদের ইন জিপিএফ অ্যাকাউন্টের মাধ্যমে পয়সা প্রবেশ করানো হয়েছে, সাথে সাথে সার্ভিং গ্রুপ ডি, ইন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্য দিয়ে যাদের প্রবেশ করানো হয়েছে পয়সা বা বকেয়া ডিএটা, সাথে সাথে এমপ্লয়িজ, যেখানে রিটায়ার্ড এমপ্লয়িজ রয়েছেন, রিজাইন করেছেন বা কোনো অসুস্থতার কারণে যারা চাকরি থেকে বরখাস্ত ছেড়ে দিয়েছেন, তাদেরও কিন্তু যে বকেয়া ডিএ সেটাও কিন্তু প্রবেশ করানো হয়েছে। তো রাজ্য সরকারের যে টার্গেট ছিল সেটা এখানে হচ্ছে টোটাল টার্গেট যে নাম্বার রয়েছে, অর্থাৎ কতজন কর্মচারীদেরকে টার্গেট করা ছিল যে দেওয়া হবে এবং কতজনকে দেওয়া হয়েছে সেটা, এবং এখানে যেটা রয়েছে টার্গেট অ্যামাউন্ট, অর্থাৎ কত অ্যামাউন্ট টার্গেট ছিল রাজ্য সরকারের এবং কত এখনও পর্যন্ত 2016 থেকে 2019 সালে দেওয়া হয়েছে, তার টেবিলটা এখানে রয়েছে। তো প্রথম যেটা বলা রয়েছে, সার্ভিং গ্রুপ এ বি সি ইন জিপিএফ অ্যাকাউন্টের মধ্য দিয়ে যাদের টাকা দেওয়া হয়েছে, তো সেই পরিমাণ কর্মচারীদের সংখ্যা ছিল কত না 2,16,261 জন। দেওয়া হয়েছে কতজনকে না 2,10,212 জন। টাকার পরিমাণটা কত ছিল না 2,960.16 কোটি টাকা এবং দেওয়া হয়েছে কত না 2,889.27 কোটি টাকা। এটা গেল সার্ভিং গ্রুপ এ বি সি ইন জিপিএফ অ্যাকাউন্টের মধ্য দিয়ে যাদের বকেয়া ডিএটা প্রবেশ করানো হয়েছে বা দেওয়া হয়েছে। এবার এসছে সার্ভিং গ্রুপ ডি, যেখানে ইন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্য দিয়ে পয়সা দেওয়া হয়েছে। তো টার্গেট নাম্বারস কত ছিল না 30,492 জন, দেওয়া হয়েছে 29,547 জন। টাকার পরিমাণটা কত ছিল না টাকার পরিমাণ ছিল 226.51 কোটি টাকা, দেওয়া হয়েছে 221.13 কোটি টাকা। এবার আসছে যারা রিটায়ার্ড বা ডিজিজড, রিজাইন এক্সেট্রা যে সমস্ত এমপ্লয়াররা ছিলেন, তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্য দিয়ে প্রবেশ করানো হয়েছে টাকার পরিমাণ বা বকেয়া ডিএ। তো টার্গেট কত কর্মচারী ছিল না 1,41,545 জন, দেওয়া হয়েছে কত না 1,23,618 জন। টাকার অ্যামাউন্টটা কত ছিল না 1,997 কোটি টাকা, দেওয়া হয়েছে কত না 1,857 কোটি টাকা। এটা হচ্ছে টাকার পরিমাণটা দেওয়া হয়েছে। সরি, 1,000, এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ, 1,857.36 কোটি টাকা।
তো টোটাল যদি আমরা দেখি এখানে যে 2016 থেকে 2019 যে রিটায়ারমেন্ট তাছাড়া সার্ভিং যারা গ্রুপ এ বি সি ডি যারা কর্মচারী তাদের টোটাল যদি দেখি এখানে, তাহলে টোটাল যে টার্গেট ছিল রাজ্য সরকারের সেটা হচ্ছে 3,88,298 জন কর্মচারী। দেওয়া হয়েছে কতজনকে? না দেওয়া হয়েছে এখানে কত না 3,63,377 জন। টাকার পরিমাণটা যদি টোটাল দেখি তাহলে ছিল 5,183.67 কোটি টাকা। দেওয়া হয়েছে 4,967.76 কোটি টাকা। এবার হিসেবটা এখানে কিন্তু কোনোভাবে পরিষ্কারভাবে দেওয়া নেই যে কত পার্সেন্ট হিসেবে দেওয়া হয়েছে। আপনারা যদি অবশ্যই জানেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার একটা নিচের দিকে যে ডিটেলস তথ্য সেটা হচ্ছে ডিআরের ব্যাপারে। এতক্ষণ আমরা জানলাম কি না, এতক্ষণ যেটা ছিল সেটা হচ্ছে ডিএ, এটা ছিল ডিএর ব্যাপারে। এবার আসছে ডিআর। তো ডিআরের ব্যাপারে ডিআর এরিয়ার যেটা অফ পেনশনার অ্যান্ড ফ্যামিলি পেনশনার্স অফ ফর 2016 to 19 এই পিরিয়ডের মধ্যে যাদেরকে দেওয়া হয়েছে। তো এখানেও ক্যাটাগরি ঠিক দেওয়া রয়েছে দুটো, একটা হচ্ছে পেনশনার ইন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে ফ্যামিলি পেনশনার ইন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের টাকাটা দেওয়া হয়েছে। তো এখানে যদি দেখি তাহলে বুঝতে পারবেন যে টার্গেট নাম্বার অফ পেনশনার যাদের দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে কত 2,67,975 জন কর্মচারীকে। দেওয়া হয়েছে কত 2,04,829 জনকে। টাকার পরিমাণটা কত ছিল না 1,764.25 কোটি টাকা। দেওয়া হয়েছে কতজনকে না 1,455.34 কোটি টাকা। এবারে ফ্যামিলি পেনশনার যে টার্গেট ছিল সেটা হচ্ছে কত না 96,358 জন। দেওয়া হয়েছে 71,568 জন। টাকার পরিমাণটা টার্গেট কত ছিল না 510.50 কোটি টাকা। দেওয়া হয়েছে 418.59 কোটি টাকা। এখানে যদি টোটালটা আমরা দেখি তাহলে টোটাল টার্গেট ছিল 3,64,333 জন কর্মচারী। দেওয়া হয়েছে কত না দেওয়া হয়েছে 2,76,397 জন কর্মচারী। টার্গেট টোটাল যদি অ্যামাউন্টটা কত ছিল না 2,274.75 কোটি টাকা। দেওয়া হয়েছে 1,873.93 কোটি টাকা। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এখানে যে টোটাল যে ফারাক সেটা কত রয়েছে না, এখানে ফারাক রয়েছে প্রায় 400 কোটি টাকার মতো এখানে ফারাক রয়েছে। যেখানে ডিআরের ব্যাপারটা 2016 থেকে 2019 এটা এখনও পর্যন্ত বাকি রয়েছে। আর কর্মচারীর সংখ্যাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন 3,64,000 এখানে দেওয়া হয়েছে কত না 2,76,000, অর্থাৎ প্রায় বলা চলে এখানে 80, অর্থাৎ প্রায় 68,000 মানুষকে এখনও পর্যন্ত বা কর্মচারীদেরকে বকেয়া ডিএ দেওয়া হয়, ডিআর কিন্তু দেওয়া হয়নি। উপর দিকে যদি আমরা যাই তাহলে বুঝতে পারবো যে টার্গেট কতজন ছিল, যেখানে গ্রুপ এ বি সি সার্ভিং এবং তাছাড়া রিটায়ার্ড বা ডিজিজ রিজাইন যারা রয়েছেন সে সমস্ত কর্মচারী টার্গেট ছিল 3,88,000, দেওয়া হয়েছে 3,63,000। তো এখান থেকে প্রায় মোটামুটি বলা চলে যে 15,000-এর মতো এখনও পর্যন্ত কর্মচারী বকেয়া ডিএ পাননি 2016 থেকে 2019 সালের মধ্যে। এবং টার্গেট যে টাকার পরিমাণটা যদি দেখা যায় তাহলে দেওয়া হয়েছে 5,183.67 কোটি এবং পাওয়া গেছে কত না 4,967, অর্থাৎ এখান থেকে কত না প্রায় 67 যদি এখানে ধরা হয় তাহলে হচ্ছে এখানে 100 আর এখানে 67, অর্থাৎ এখানে 33 আর 83 মোটামুটি ধরুন 150 ধরুন মোটামুটি, অর্থাৎ 150 কোটি টাকা কিন্তু এখনও পর্যন্ত প্রায় দেওয়া হয়নি যে বকেয়া ডিএ 16 থেকে 2019 পিরিয়ডে। ঠিক আছে, এবার টোটাল যদি আমরা দেখি গ্র্যান্ড টোটালটা তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। টোটাল টার্গেট ছিল ডিআর এবং ডিএ মিলে 2016 থেকে 2019 কত ছিল না টার্গেট কর্মচারী ছিল 7,52,631। দেওয়া হয়েছে কত না দেওয়া হয়েছে 6,39,000। তাহলে 39 যদি এখানে আমি 40-এ ধরি তাহলে 40 করতে গেলে হচ্ছে এখানে 60 আর 52 হচ্ছে কত না প্রায় 1 লক্ষর কাছাকাছি কর্মচারীদেরকে বকেয়া ডিএ এবং ডিআর দেওয়া হয়নি। সাথে সাথে টাকার পরিমাণটা যদি দেখা যায় তো প্রায় বলা চলে এখানে 7,458 কোটি এবং দেওয়া হয়েছে 6,800, অর্থাৎ এখান থেকে প্রায় বলা চলে 200, এখানে 200 আর 400, তো 200 400 600 কোটি টাকা প্রায় এখনও পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিআর বাকি রয়েছে। তো এই হচ্ছে টোটাল গ্র্যান্ড টোটালটা যেটা পরিমাণটা দেখালাম। এবং এটা যেটা বলা রয়েছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। কোথায় না এটা হচ্ছে
কলকাতার যে মিউনিসিপ্যালিটি যে এলাকা সেই সমস্ত তথ্যটা এখানে দেওয়া রয়েছে এবং এখান থেকে সমস্তটাই বলা রয়েছে, শুধুমাত্র এখানের জন্য নয়, পুরো অল রাজ্যের ক্ষেত্রে যেটা বিষয়টা সেটা কিন্তু এখানে কলকাতা পুরসভার বুঝতে পারছেন ডিএ এবং ডিআর যে বকেয়া পরিশোধের হিসাব সেটা কিন্তু বলা রয়েছে এবং এটা একটা আরটিআই রিপোর্টের বিষয়ভিত্তি বলতে পারেন। তো এখনও পর্যন্ত অনেক কর্মচারীদেরকে বকেয়া ডিএ বাকি রয়েছে, যারা ইন সার্ভিস রয়েছেন তাদেরও অনেক দিন ধরে বাকি রয়েছে এবং যে মেয়াদ যে সালটা সেটাও কিন্তু যে দেওয়ার কথা 2019 সাল পর্যন্ত 2008 সম্ভাবনা 2008 কি নয় এখনও পর্যন্ত তাদের সমস্তটাই দেওয়া হয়নি। তো এটা আজকের একটা গুরুত্বপূর্ণ বৈঠক, সেখানেও কিন্তু কিছু তথ্য উঠে আসছে যেখানে বোঝা যাবে যে কী হিসেবে কাদের দেওয়া হচ্ছে এবং এই নথিটি বলে রাখি যে কলকাতা সিটি সিভিল কোর্টের নোটারি যে সিলমোর সেটা থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা সমস্ত আরটিআই রিপোর্টের মতো। তো যাই হোক, আমি যদি তথ্যটা যদি না ভুল বলে থাকি তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে তথ্যটা কতটা ঠিক বা কতটা ভুল। তবে যেহেতু একটা আরটিআই রিপোর্টের মতো, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই পরিমাণ টাকা 2016 থেকে 2019 কর্মচারী, ফ্যামিলি পেনশনার এবং ইন সার্ভিস গ্রুপ এ বি সি ডি যারা রয়েছেন তাদের 16 থেকে 19 পর্যন্ত ডিআর এবং ডিএটা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে নতুন যে তথ্যগুলো সেটা আপনার সামনে শেয়ার করলাম এবং আপডেটটা খুবই ভালো। তো বাকি যাদের প্রশ্ন ছিল যে কত সাল থেকে কত কি বাকি রয়েছে সেটা বুঝতে পারলেন আপনারা সকলে। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানাবেন এবং আশা করছি আপনাদের অভিজ্ঞতা আমার থেকে একটু বেশি হবে। তো অবশ্যই হিসেবটা যদি শেয়ার করতে পারেন, কেউ যদি পেয়ে থাকেন, তাহলে বাকিদের উপকার অবশ্যই হবে কমেন্ট বক্সে দেখার সাথে সাথে। আর আজকের যে আপডেট আসছে সেটা অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব যথাসময়, কী কী তথ্য আসছে কী না। তো অবশ্যই চ্যানেলটি তার জন্য বলুন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ভিডিওটা বেশি লেন্থি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হবো, ততক্ষণের জন্য ধন্যবাদ।